مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم লেখা নেই ভাই কাগজে মুজিবুর মন্ডলের বাড়িতে মুজিবুর আমার মন মজাইয়া রে দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যা ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে চর কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে আবের নেওয়ারি রে কাসাবাসের বেড়া রে বাজার লুটিয়া নিল চোরি রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কত এসে যাই যে কেটে মোহময় দুনিয়ার রঙিন স্বপ্নে বেশে বেশে কাটাও যে বিলাসী জীবন কাটাও যে বিলাসী জীবন বেঁচে থাকা হবে না চিরকাল রবে না বেঁচে থাকা হবে না চিরকাল রবে না সাথে যাবে শুধু সাদা কাফন তবে কেন বিলাসী জীবন তবে কেন বিলাসী জীবন শত বাহারি সুখের সারি দুনিয়ার প্রেম দায় দোলা শত বাহারি সুখের সারি দুনিয়ার প্রেম দায় দোলা লোভে বেসামাল ভুলে পরকাল লোভে বেসামাল ভুলে পরকাল হয়ে যায় তো ভোলা দুদিনের দুনিয়াতে আসবে মরণ তবে কেন বিলাসী জীবন তবে কেন বিলাসী জীবন ভাবো একবার ঘোর আধার শিহরেতে নেই কোনো বাতি ভাবো একবার ঘোর আধার শিহরেতে নেই কোনো বাতি নরম বিছানা সে তো আর রবে না নরম বিছানা সে তো আর রবে না থাকবে না কেউ আর সাথী সকলে মোহময় মায়ার বাঁধন
তবে কেন বিলাসী জীবন, তবে কেন বিলাসী জীবন, কত আয়েশে যাই যে কেটে মোহময় দুনিয়ার ক্ষণ, মোহময় দুনিয়ার ক্ষণ, রঙিন স্বপ্নে বেশে বেশে কাটাও যে বিলাসী জীবন, কাটাও যে বিলাসী জীবন। বেঁচে থাকা হবে না, চিরকাল রবে না, সাথে যাবে শুধু সাদা কাফন, তবে কেন বিলাসী জীবন, তবে কেন বিলাসী জীবন। জোরে বলেন মারহাবা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, জীবনে আল্লাহ, মরণে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহকে যদি পাইতে চাও তবে তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি পাইতে যাও তবে তোমরা নবীকে ভালোবাসো, আল্লাহকে যদি পাইতে চাও তবে তোমরা রোজা রাখো, আল্লাহকে যদি পাইতে চাও তবে তোমরা নামাজ পড়ো, জান্নাত যদি পাইতে চাও এইসব নিয়ম মেনে চলো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, সে আল্লাহ তাআলা, যে রব আমাকে আপনাকে কোরআন হাদিসের কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। ঝিনাইদহ জেলার ষোলকোপা থানার চাঁদপুর গ্রামের মজিবুর রহমানের বাড়িতে আজকে যে মাহফিলের আয়োজন করেছেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জবান ছেড়ে দিয়ে বলে উঠছি, আমরা এক বাক্যে বলে উঠি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, মদিনার তাজিরের নবী, সেই নবীর প্রতি দরুদ ও সালাম জবান ছেড়ে দিয়ে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে আলোচনা করেছেন এলাকার সম্মানিত নেতা, যিনি 17 বছর ধরে এই গ্রামের খতিব ইমাম জনাব হাফেজ মাওলানা আলী হোসেন ভাই, অত্যন্ত মিষ্টি ভাষী এবং অত্যন্ত সুন্দর ব্যবহারের একজন মানুষ। আল্লাহ তাআলা কোরআনের দায়ী হিসেবে আমার ভাইকে কবুল করুক, জোরে বলি আমিন। আলোচনা করেছেন এলাকার কৃতি সন্তান মাওলানা
হারেস দাদা অত্যন্ত সুন্দরভাবে এই বয়সে, বৃদ্ধ বয়সে কোরআনের কথা শোনাতে পাচ্ছেন, আল্লাহর বলাচ্ছেন, তাই তাকে আল্লাহ তাআলা সুস্থতার মধ্য দিয়ে সর্বদা কোরআন হাদিসের কথা বলার তৌফিক দান করে দিক। আলোচনা করেছেন আমার ভাই মাওলানা আমিরুল ইসলাম। অনেক আলোচক এখানে রয়েছেন, নাম না জানি আমি তাদের সকলের নাম তো হয়তো জানি না। এখানে অনেক হাফেজ আছে, মাওলানা হাফেজ কারি, অত্যন্ত সুনামধন্য ব্যক্তিবর্গ। কথা বলার সময় ইকো কমিয়ে দিতে হবে, কই ভাই? এখানে যারা আছেন সকলেই আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দাতে পরিণত হতে পারবো, সেই জন্য এই জায়গায় কথা বলবো এবং শুনবো, নাকি কোন? শুনে মানার চেষ্টা করব। পাশে বসে রয়েছেন আমার আপনার এলাকার কৃতি সন্তান, আমার সুপরিচিত, সর্বপ্রথম মাহফিল থেকে শুরু করে আমার শরীফুল ইসলাম ভাই, সামনে শরীফুল ইসলাম ভাই থেকে শুরু করে মাওলানা আতিয়ার রহমান, সকলেই আমার পরিচিত, আপনিরাও আমার পরিচিত, আপনিরাও আমাকে চেনেন না ভাই? চেনেন। কিন্তু আজকে দেখেন একটি মাহফিলে এসেছেন, কিছু সংখ্যক মানুষ এসেছেন, এই এলাকার বাছাইকৃত মানুষ হলেন আপনারা, ঠিক না বেঠি? এই জন্য সে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, আর একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। তাকবীরের ধ্বনিতে আমি আলোচনা শুরু করি। আমরা তাকবীর দেব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আইন। ইমাম সাহেব বলছে ঘরে ঘরে যাও, তাহলে বেকায়দা না? সাউন্ড সাথে চালাতে হবে। কোন জায়গায়? আল কোরআনের আইন, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা। এই বছর আমার শরীফুল ভাই বলছে যে এক হও, আর এতদিন যা হইল তো ওইটা হুঁশিয়ার কইতো, ঠিক না? মুসলমান ভাইরা আমার, আমি সূরা আল ইমরান থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। ও চাঁদপুর গ্রামবাসী, যেখানে আছেন না কেন, আপনারা যেখানে আছেন আল্লাহর কোরআনের মাহফিলে বসে পড়ুন। রাস্তাঘাটে, দোকানপাটে, ঘরে, যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে আল্লাহ যদি মৃত্যু দিয়ে দেয়, তাহলে মৃত্যুটার মধ্যে পার্থক্য হবে এতটুকু, যদি কেউ মাহফিল ময়দানে এসে মারা যায়, আল্লাহ তাআলা সকল মানুষগুলো বলবে ভালো জায়গায় যে মৃত্যু হয়েছে, ঠিক না বেঠিক? যদি আপনার ঘরে বসে মৃত্যু হয়, যদি আপনার চায়ের দোকানে, বাজারে ঘাটে মৃত্যু হয়ে যায়, ওই মৃত্যুটাই আপনার সম্মানিত মৃত্যু হবে না। যদি মসজিদে যে মৃত্যু হয়, ওটাও সম্মানিত হবে। জিহাদের ময়দানে যে যদি মৃত্যু হয়, ওটাও আপনার সম্মানিত মৃত্যু হবে। আপনি মানুষের সেবা যত্ন করেন সময় যদি মারা যান নিজেই, তাহলেও আপনার সম্মানের মৃত্যু হবে। কিন্তু চায়ের দোকানে বসে, বিউটি পার্লারে বসে, চায়ের দোকানে, বাজার ঘাটে বসে, বড়া ভাজার দোকানে যদি বড়া খাইয়ে মারা যায়, গ্যাস বেরিয়ে যায়, তাহলে ওই জায়গার মৃত্যুটাও ভালো হবে না, ঠিক না বেঠি? বলবে যে বড়া খেয়ে গ্যাস বেরিয়ে মরে গিয়েছে, ঠিক না বেঠি? ওকে ভালো মৃত্যু বলবে তখন? আমরা আল্লাহকে ভালোবাসি তো ভাই, আছেন আপনারা ভালোবাসা লোক আছেন? আল্লাহ রসুলকে ভালোবাসেন? রসুলের যে নিয়ম কানুন সেটাকে ভালোবাসেন? তাহলে রসুলের দলকেও ভালোবাসি, নাকি কন? দেখি একটু তাকবীর দিয়ে দেখি, আর একবার আপনার 2টি হাত উঁচু করে দিবেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এরপরও যদি চাঁদপুরের গ্রামের মানুষ এই মাহফিলে না আসে, তাহলে বুঝবেন যে পুরা সব কয়টা কালা, কানে শোনে না আর কপালে থাকার এই ভাগ্যটা নেই, ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার,
আমি সূরা আল ইমরান থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পবিত্র কোরআনের 3 নম্বর পারার 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানাই দিলেন, জোরে আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ও মুমিন মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা দিলেন, নবী হে, ও নবী, তোমাকে বলতেছি শোনো, ও আমার পয়গম্বর, আমার দোস্ত, আমার বন্ধু, পেয়ারা হাবিবি, শোনো, আমি আল্লাহকে যদি কেউ মহব্বত করে, ভালোবাসে, প্যার করে, আমাকে যদি কেউ আই লাভ ইউ বলে, তার আগে আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি নবী গো, তারা যেন তুমি নবীকে ভালোবাসে, মহব্বত করে, অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিব। তাহলে ভালোবাসতে বললেন আমার আল্লাহর নবীকে, জোরে বলেন ঠিক না বেঠিক? নবীকে ভালোবাসতে কেমন করে বললেন? নবীকে স্মরণ করার কথা বলল। তার মানে যারা আমার নবীকে স্মরণ করে জীবন যাপন করবে, দুনিয়াতে চলাফেরা করবে, রাষ্ট্র চালাবে, সংসদ চালাবে, আমাদের সমাজ চালাবে, বিভাগ পর্যায় থেকে জেলা, জেলা থেকে থানা, থানা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়, গ্রাম পর্যায়, গ্রাম পর্যায় থেকে ঘরে ঘরে ঢুকে যাবে, ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, নবীকে স্মরণ করতে হবে কেমন করে? আমার নবীকে স্মরণ করে আল্লাহর নবীজির একজন সাহাবী, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার নবীকে স্মরণ করলো কি কায়দায়? শুধুমাত্র মহিলা মানুষ হইয়া, তার নাম ছিল সুলাইম ইবনে নাইম। এই উম্মে সুলাইম কি করলো শুনেন? উম্মে সুলাইমের বিয়ে হলো একজন হিন্দু ধর্মের লোকের সঙ্গে। তখন এই মেয়েটাও ছিল হিন্দু ধর্ম অবলম্বী, দুইজনে হিন্দু ধর্মের মধ্যে আছে, দুইজনের স্বামী আর স্ত্রী। কিন্তু ওই মেয়েটা স্মরণ করলো আমার আল্লাহকে। এখানে বলা হচ্ছে নবীকে স্মরণ করার কথা বললেন। কার কথা? নবীকে স্মরণ করার কথা বলল। তার মানে ওই মেয়েটা স্মরণ করলো আমার আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কেমন করে স্মরণ করলো? নবী জীবন আদর্শের মধ্যে চলে গেল। ওই মেয়েটা হিন্দু ধর্ম অবলম্বী, সংসার জীবন শুরু করে দিয়েছে, স্বামী স্ত্রী দুইজনাই বেধর্মীদের মধ্যে আছে, হিন্দু ধর্ম অবলম্বী। ও মুমিন মুসলমান, ও আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়ে শুনবেন। এই মেয়েটা আল্লাহর নবীর কালেমার প্রতি মহব্বত এনে ফেললো, নবীর ইসলাম ধর্মের প্রতি মহব্বত আনলো, আল্লাহ তাআলার প্রতি মহব্বত আনলো, পরকালের প্রতি মহব্বত আনলো, ফেরেশতাদের প্রতি মহব্বত আনলো, আল্লাহর কিতাবের প্রতি মহব্বত আনলো, নিজের তাকদীরের উপরে ঈমান এনে অর্থাৎ মহব্বত এনে ফেললো। এই জন্যই মেয়েটা গোপনে গোপনে বিশ্ব নবীজির দরবারের আল্লাহ তাআলার নবীকে স্মরণ করে নিয়া নবীজির ভালোবাসার মহব্বতে কালেমার দাওয়াত গ্রহণ করে নিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখনই মুসলমান ধর্ম গ্রহণ করে ফেলল, নবীকে স্মরণ করে ফেলল, তখন ওই মেয়েটা তার স্বামীকে বলল, স্বামী গো শোনো, আমি যেহেতু মুসলমান ধর্মকে গ্রহণ করেছি,
আমি মুসলমানের নেতাকে মেনেছি, মুসলমানের নবীকে স্মরণ করেছি, ওই আল্লাহকে স্মরণ করেছি। এখন তো আর একসঙ্গে থাকা যাবে না, এক বিছানায় থাকা যাবে না, এক ঘরে থাকা যাবে না। তোমার সাথেই আমার জীবন যাপন সবকিছুই করতে পারবো, শুধুমাত্র নবীকে স্মরণ করতে হবে তোমাকে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীকে স্মরণ করতে হবে কি কায়দায়? আমি যেমন কায়দায় নবীকে স্মরণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নবীর কালেমা পড়েছি, আল্লাহকে ভালোবেসেছি, আমার নবীদেরকে ভালোবেসেছি, কিতাবগুলোকে বিশ্বাস করেছি, ফেরেশতার উপরে বিশ্বাস করেছি, পরকালের উপরে, তাকদীরের উপরে সমস্ত কিছু দিয়ে আমার মন প্রাণ দিয়ে দিয়েছি, নবীর দিকে আমি স্মরণ করলাম। এই জন্য তুমি যদি আমার সঙ্গে এক বিছানায় থাকতে চাও, একই ঘরের মধ্যে একইভাবে বেষ্টনী করে যদি থাকতে চাও, তাহলে তোমাকে নবীর স্মরণ করা লাগবে। লোকটা মেনে নিল না, লোকটা তার স্ত্রীকে রেখে চলে গেল, দূর প্রান্তরে চলে গেল। বাংলাদেশের হিন্দু দাদা বাবুরা যখন বাংলাদেশ থেকে চলে যায়, বেশি দূরে না গেলেও ভারতের দিকে যায়, ঠিক না বেঠিক? কথা বলেন। ভারতের দিকে চলে যায়। ওই লোকটাও চলে গেল একটু দূর দেশে, আর তার স্বামীর খোঁজ নাই, খবর নাই। স্বামীর খবর আসলো কিছুদিন পরে, সে শুনলো ওই মেয়েটার স্বামী, ওই যে হিন্দু লোকটা ছিল, সেই নাকি মারা গেছে। মারা যাওয়ার খবর পাওয়ার পরে এলাকার যুবকেরা ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দিল না, প্রস্তাব দিল কুমন্ত্রণা, খারাপ প্রস্তাব দিয়ে দিল। ও সুলাইম, তুমি তো সুন্দর যুবতী নারী, তোমার যৌবন রসে ভরা টলমল করে, তোমার দেখে আমার পাগল হইয়া যাই, তোমার চেহারায় রূপে যৌবনে আমি পাগল হই। তুমি যদি আমার ভালোবাসার আলিঙ্গন করতে, তাহলে আমি বড় খুশি হইতাম। প্রত্যেকটা মানুষকে প্রত্যাখ্যান করে তাড়ায় দিল। মেয়েটা বলল, দেখো আমি কিন্তু মুসলমান ধর্ম গ্রহণ করে নবীকে স্মরণ করে চলি, নবীর আদর্শ মোতাবেক জীবন গঠন করতেছি। এই এমত অবস্থায় এগুলো করা তোমাদের, এইগুলো বলা তোমাদের গোড়া। লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেতে নিষেধ করেছে। আর এগুলো তোমাকে আমাকে প্রস্তাবে দেওয়া তোমাদের বড় গুনাহ হবে। এই জন্য আমার থেকে তুমি দূরে সরে যাও, তোমরা দূরে সরে যাও। ও মুমিন মুসলমান ভাইরা আমার, এলাকার মানুষগুলোর মধ্যে ছড়িয়ে পড়ল একের পর এক। হঠাৎ করে তালহা, ওই তালহা ছিল তখন হিন্দু ধর্ম অবলম্বী মানুষটা, ওই যুবক বলতেছে, ও উম্মে সুলাইম শোনো, আমি তোমার যৌবন দেখে, চেহারা দেখে, রূপে আমি পাগল হয়ে গেছি। তুমি যদি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসবো। তুমি কি আমার সঙ্গে জীবন যাপন করতে পারবা কিনা বলো? উম্মে সুলাইম তখন বলল, আর প্রত্যাখ্যান করলো না, বলল, সরো, আমি তোমার সঙ্গে বিবাহ আবদ্ধ হতে পারি, আমার সাথে যদি বিবাহ করো, তবে একটা শর্ত রয়েছে, সেই একটা শর্ত যদি তুমি মানতে পারো, তোমার মনের আশা বাসনা আমি পূর্ণ করে দিব। এইবার তালহাকে যেই প্রশ্নটা করলেন, বলে দিলেন, বলল, তালহা বলল, কি এমন একটা বিষয় বলো, তাড়াতাড়ি বলো, আমি তোমার একটা শর্ত মানার চেষ্টা করব। বলে, একটা শর্ত হলো, তুমি যদি আমাকে পাইতে চাও, তাহলে কালেমার দাওয়াত গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার। তুমি যেহেতু হিন্দু ধর্ম অবলম্বী পালন করতেছ, মাটির পুতুলকে তুমি সেজদা দাও, কাঠের পুতুলকে, মাটির পুতুলকে বানায় তুমি সেজদা দাও, এটা তো হবে না। ওই মাটির পুতুল কখনো মানুষকে সেজদা দিতে করা যাবে না, মানুষের সেজদা করা সৌন্দর্য হবে না, কারণ মাটির পুতুল কখনো সৃষ্টিকর্তা হতে পারে না। সৃষ্টিকর্তা হলো একমাত্র আমার আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। সে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলেই দিয়েছেন আমার পরিচয়। আল্লাহ তাআলা গোটা কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। জোরে বলে ঠিক না বেঠিক?
ও মুমিন মুসলমান শুনে নেন, ওই মেয়েটা বলল তুমি এই ধর্ম ছেড়ে দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করো আর মুসলমানের নেতা মুহাম্মদকে স্মরণ করো, তাহলে আমি তোমার মনের আশা বাসনা পূর্ণ করব। এইবার তালহা বলল ওগো মেয়েটা শোনো, আমিও তো একজনকে ধর্ম আমি একজনকে মানি, সে আমার কাঠের মূর্তি হোক আর দেবদেবী যাই হোক না কেন, লাত উজ্জার কসম করে বলতেছি আমিও তো তাকে মানি, তাহলে আমার ওই ধর্ম ছেড়ে দিতে হবে কেন? ওই মেয়েটা তখন বলল ওই মাটির পুতুল কোনোদিন মানুষের কোনো উপকারে আসে না, বরঞ্চ ক্ষতির লক্ষণ, বরঞ্চ কবিরা গুনাহ শিরিক করা হয় আমার আল্লাহর সঙ্গে। জোরে বলেন ঠিক না বেঠিক? এইবার মেয়েটার কথা শুনে ওই ছেলেটা পাগল হইল, বলে ও সুলাইম শোনো, এই কালেমার দাওয়াত গ্রহণ করলে, তোমার নবীকে স্মরণ করলে, মুহাম্মদকে নেতা মানলে, এটাই যদি হয় তাহলে আমি রাজি আছি। এই মেয়েটা বলল তুমি যদি রাজি হও তাহলে তোমাকে আমি একটি কথা বলে দিই, আমার বিয়ে করতে হলে তো দেল মোহর লাগবে, আর এই দেল মোহর হবে তোমার কালেমা পড়াটা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার পথে। আমার মনটা যদি হইতো প্রবল হাওয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, এই মেয়েটার বিয়ের কালেমাই হবে, ওই ছেলেটা ইসলাম ধর্ম গ্রহণ করা, তার মানে আল্লাহর নবীকে স্মরণ করা মানেই আল্লাহকে স্মরণ করা, নবীর স্মরণ করতে পারলেই বিয়ের দেল মোহর হবে কালেমা। ওই মুসলমান এবার তালহা থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দাওয়াত, মেয়েটার দাওয়াত গ্রহণ করলো বলে, ইসলাম ধর্ম গ্রহণ করলো বলে সে হয়ে গেল হযরতে তালহা। আল্লাহু আকবার। এবার মুসলমানের নামের আগে মোহাম্মদ দেয় কেউ আছে না নাই? মুহাম্মাদের আগে আলী, যেমন আলী হোসেন ভাই, মোহাম্মদ আলী হোসেন। ইসলামের তিনটা জিনিসই আমার ভাইয়ের মধ্যে আছে, যারা বলেন ঠিক না ভাই ঠিক? আলী আল্লাহর রাসূলের জামার নাম, আর হোসেন কার নাম? ছেলের নাম আলী হোসেন। তাহলে আল্লাহ তাআলার মহাব্বতের পছন্দের নামগুলো মানুষের মধ্যে থাকবে, এই জন্য মুসলমানের নামের আগে মোহাম্মদ দেওয়া হয়, শেষে ইসলাম বা হোসেন বা আলী আছে না নাই, আহম্মদ দেওয়া হয়। আর হিন্দুদের নাম লেখার আগেই বলা হয় শ্রী শ্রী নরেন্দ্র, আছে না নাই? শ্রীকৃষ্ণ অমক সাহা, শ্রী বরেন্দ্র নরেন্দ্র, আছে না নাই? কথা কর। তার মানে মোহাম্মদ দেওয়াতে বোঝা গেল যে আমাদের বিশ্ব নবীকে স্মরণ করা হলো। কাকে স্মরণ করা হলো? বিশ্ব নবীর স্মরণ করা হলো। বিশ্ব নবী যেমন তেমন মানুষ ছিলেন না, তিনি ছিলেন পয়গম্বর, তিনি ছিলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
বিশ্ব নবী সকল জাতির জন্য রহমত স্বরূপ, পাহাড়ের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত, চাঁদের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, বাতাসের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত। কারণ সব কিছু আল্লাহর সৃষ্টি বিশ্ব নবীকে চিনত, বিশ্ব নবীকে মানত, স্মরণ করত। জোরে বলেন ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, উম্মে সুলাইমের সঙ্গে হযরতে তালহার বিবাহ হয়ে গেল। এই দুইজনের মধ্যে সংসার জীবন শুরু হলো। কিন্তু ওই হিন্দুর জন্মের একটা সন্তান উম্মে সুলাইমের গর্ভ থেকে দুনিয়াতে একটা ছিল। ওই ছেলেটাকে তালহা বেশি ভালোবাসতে পারবে কিনা মায়ের মনে পেরেশান হয়ে গেল। মা তখন চিন্তা ভাবনা করে দেখলো যে আমার স্বামী তালহা আমার আগের স্বামীর সন্তানকে তেমন ভালোবাসতে পারবে না। এই জন্য সন্তানটাকে আমি আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করার জন্য নবীজির পথে আমি ছেড়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীর কাছে সন্তানকে দিয়ে আসলেন, সন্তানটা রয়ে গেছে বিশ্ব নবীর কাছে। এবার উম্মে সুলাইম আর তালহা, হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুর একটি সন্তান আল্লাহ দান করে দিল। সন্তানটা ছোট্ট অবস্থায় এমন একটা দিন বহু অসুস্থ হয়ে গেল। হযরতে উম্মে সুলাইম বলল, ও গোস্বামী তালহা শোনো, তুমি আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, আমার সন্তানের জন্য একটু দোয়া নিয়ে এসো, সন্তানের জন্য একটু আল্লাহ তাআলার নবীর কাছ থেকে একটু দোয়া নিয়ে এসো। এই কথা বলার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে চলে গেলেন বিশ্ব নবীজির কাছে। বিশ্ব নবীজির কাছে পৌঁছাবার আগে হযরতে তালহা রাদিয়াল্লাহু তানহুর সন্তানটা বিছানায় ঘুমিয়েছিল। এমন ঘুমিয়েছে আর দুনিয়াতে কোনোদিন চোখ মেলবে না, চিরনিদ্রায় চলে গেছে, আর কোনোদিন ঘুম ভেঙে উঠবে না। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা কান্না করতে লাগলো। পাড়া প্রতিবেশী এসে কান্না করে। হঠাৎ করে হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা কান্না বন্ধ করে পাড়া প্রতিবেশীদের বলল, বোনরা, ও আমার প্রজনেরা, ও আমার প্রতিবেশীরা, শোনো, তোমরা কান্না করো না, চুপ করে থাকো। আর এই খবরটা যেন আমার স্বামী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুর কাছে না যায়, কারণ আমার স্বামী তার সন্তানকে বড় বেশি ভালোবাসে। সন্তানের এই খবর শুনলে আমার স্বামী বাঁচবে না, আমার স্বামী স্ট্রোক করবে, আমার স্বামী অসুস্থ হয়ে মারা যেতে পারে। আমার স্বামীকে যা করার যেভাবে হোক আমার স্বামীকে আমি ট্যাকেল দিয়ে দেব। তোমরা যার যার বাড়িতে চলে যাও। মা জননী সন্তান হারা ব্যথায় কান্না না করে বুকে পাথর বেঁধে সন্তানের মা কি করলো, ওই সন্তানকে বিছানায় শুয়াইয়া উপরে কম্বলটা দিয়া ডেকে রেখেছে। হঠাৎ করে স্বামী বাড়িতে আসলেন। আসার পরে স্বামী তার সন্তানকে ভালোবাসে বেশি, সন্তানকে ভালোবেসে কোলের মধ্যে নেওয়ার জন্য সন্তানকে বিছানায় হাত বাড়াইয়া কাপড় কম্বল সরাইয়া সন্তানকে নিতে যায়। হঠাৎ করে ওই দৃশ্য দেখে হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলল, স্বামী গো, আমার সন্তান ঘুমিয়ে আছে, এই ঘুম ভাঙিও না, তুমি আগে ওযু গোসল করে আসো, আমার সঙ্গে বসো, একটু খাবার খেয়ে নাও। খাবার খাওয়ার পরে আল্লাহর বান্দা আর বান্দি দুজনা সন্তানের দিকে না যাইয়া দুজনা রাত্রি একসঙ্গে শুয়ে আছে, একসঙ্গে রাত্রি যাপন করতেছে। হঠাৎ করে স্বামীর মনের টেনশন যদি না হয়, স্বামী যাতে অসুস্থ না হয়, স্বামীর সঙ্গে স্ত্রী মহব্বত তৈরি করলো, ভালোবাসায় লিপ্ত হতে শুরু করলো। এমন গণমুহূর্ত স্বামী স্ত্রীর মহব্বতের সময় স্ত্রী তখন হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলল, স্বামী গো,
আমাদের কাছে যদি কেউ কোনো ঋণ পায়, ঋণকারী যদি আমাদের কাছে ঋণ নিতে আসে, স্বামী গো আমি কি করব? ঋণ দেব না দেব না, কোনটা করব বলো? স্বামীর ঘন মুহূর্ত ভালোবাসার মুহূর্তে আনন্দের মধ্যে রয়েছে, এমন সময় প্রশ্নটা করলে স্বামী উত্তর দিয়ে দিল, ওগো আমার বিবি শোনো, যদি কেউ ঋণ পেয়ে থাকে, যদি সে নিতে আসে, তার ঋণটা দিয়ে দেওয়াটাই উত্তম, তার ঋণ দেওয়াটাই উত্তম। এবার স্ত্রীর সুযোগ পেল, কথাটার প্রমাণ নিয়ে নিলাম, বলে ও কলিজার স্বামী, আমার আপনার একটা সন্তান আমার আল্লাহ ঋণ দিয়েছিল, ওই সন্তানটাই আমার আল্লাহ আবার তার কাছে নিয়ে গেছে। আমার সন্তান তো দুনিয়াতে আর বেঁচে নাই, আমার সন্তানটা তো মারা গেছে গো স্বামী। স্বামী বলতেছে, আমার প্রাণের বিবি রে, কেমন করে সন্তানের শোকে পাথর হইয়া গেলা গো বিবি, এমন মুহূর্ত আমারে কেমন করে বললা, আমি পেরেশান হয়ে পড়বো বলে গো বিবি তুমি আমার এমন কায়দা করে বললে, তোমার ভিতরে ধৈর্য আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলের কাছে আল্লাহ থাকে। ও মুমিন মুসলমান, যারা আমার আল্লাহকে স্মরণ করলো, নবীকে স্মরণ করলো, তারা কখনো দুনিয়ার মৃত্যুকেও ভয় পায় নাই। জোরে বলেন ঠিক না ঠিক? ও মুমিন মুসলমান, মনোযোগ দিয়ে শুনবেন, আজকে যেই মানুষটা মাহফিলের আয়োজন করলো, একটা উদ্দেশ্য আছে, যে আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করব, তোমার স্মরণে আমার পরিবারবাসী যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য একটু দোয়া খায়রা হবে, একটু লোকজন আসবে, সবাই দুটি হাত তুলে দোয়া করবে, কোন দোয়া কোন দিন কাজে লাগবে, কার জন্য কাজে লাগবে, এই আশা নিয়ে গো আল্লাহ মুজিবর সাহেব, আল্লাহ জনাব মুজিবর সাহেব, আল্লাহ তোমাকে স্মরণ করে এই কোরআনের মাহফিল দিয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দারা, ও সাদপুর গ্রামের বাসিন্দারা, এলাকার মানুষেরা শুনে নেন, তাহলে ওই মেয়েটা কত সুন্দর করে তার স্বামীর যাতে কষ্ট না হয়, আঘাত না পায়, এমন কৌশল করে আমার আল্লাহর বান্দি তার স্বামীকে বুঝদান করলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আল্লাহ তাআলার বান্দি কাকে স্মরণ করলো? নবীকে স্মরণ করলো। নবীর জীবন আদর্শ নিয়ে আসলেন ভিতরে, নবীজির কাছে এই খবরটা নিয়ে চলে গেলেন ওই উম্মে সুলাইমের স্বামী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু। বলল, নবী গো, এই অবস্থা, আমার স্ত্রী আমাকে এমন ঘন মুহূর্তে ভালোবাসায় লিপ্ত হইয়া ওযু গোসল করার পরে আমার কাছে তখন আমার স্ত্রী এমন বলতেছে, আমার সন্তানটা তো মারা গেছে। আল্লাহ তাআলার নবী দোয়া করে দিলেন, আল্লাহ তাআলা তোমার এই ছোট্ট বাচ্চার কারণে তুমি আল্লাহ তাআলার হাসরের মাঠে বিচারের দিনে তুমি অত্যন্ত সুন্দর সুপারিশ পেয়ে জান্নাতি হয়ে যাবে। ঠিক না বেঠিক? তাহলে ছোট্ট সন্তান মারা গেলে আমি আপনি কত কষ্টই না পায় না? আমার আপনার সন্তান আসলে মারা গেলে বা আঘাত পাইলে কষ্ট তো লাগেই, নাকি কন? এত কষ্টের জায়গা থেকে সন্তান আর বাবা মার সম্পর্ক তৈরি করে দেয়। তাহলে ভাই আমি আপনি বুঝুন যে আমরা যারা পিতামাতা সন্তান হারানোর ব্যথায় পাগল হই, তাহলে আমাদের পিতামাতা যারা আমাদের বেঁচে আছে দুনিয়াতে, তাদেরকে অসম্মান করে কথা বলা, আঘাত করা, এটা কি আমাদের আদৌ উচিত? জোরে বলেন উচিত?
বর্তমান সমাজে যুবক ছেলেরা আজকে হয়েছে, যখনই হয়েছে যুবক তখনই মা আর বাবাকে ভালোবাসতে চায় না। বিয়ে করলেই, বউ ঘরে আসলেই সন্তান তার মাকে আর ভালোবাসে না, শাশুড়িকে বেশি ভালোবাসে, মা স্ত্রীকে বেশি ভালোবাসে, মা আর বাবাকে কোনোদিন ভালোবাসতে ঠিক মতো আর পারে। শ্বশুর বাড়িতে গেলি কমলা, আপেল, ডালিম সব নিয়ে যায় বেদানা, আর মায়ের মা বাবা অসুস্থ হলে তার কোনো দানাই জোটে না। ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠি? অথচ আমার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু নবীর কাছ থেকে কালেমার দাওয়াত গ্রহণ করার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করলো বলে, নবীকে স্মরণ করলো বলে মায়ের কাছে যেয়ে গেছে, মা তাকে আঘাত করেছে, মা তাকে মারলেন। মারার পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু এক দৌড় দিয়ে চলে গেছে বিশ্ব নবীজির দরবারে। নবীজি, আবার মা আমাকে মেরেছে, আপনার কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালেমার দাওয়াত গ্রহণ করেছি, আপনাকে স্মরণ করেছি বলে, আপনার মত অনুযায়ী জীবন গঠন করতে চেয়েছি বলে আমার মা আমাকে মেরেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিচার চাইতে এসেছো? তোমার মায়ের নালিশ করতে এসেছো কিনা বলো। আমার কাছে ওসব হবে না, আমি বিচার করতে পারবো না, নালিশ করলেও আমি তার কোনো সুপারিশ করব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, শোনো গো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমার বাবা যখন দুনিয়াতে বেঁচে না, আমি যখন বন্ধুদের সঙ্গে খেলাধুলায় ব্যস্ত থাকতাম, সকলের বাবা এসে, মা এসে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল্লাহ বলে কত সুন্দর করে ডাক দেয়। দুটি হাত বের করে দিয়া সন্তানকে যেই ডাক দেয়, সন্তান দুইটা হাত বের করে দেয়। বাবাও হাত বের করে দাও, সন্তানও হাতটা বের করে দেয়। বাবা আর সন্তান বুকের মধ্যে চেপে ধরা, সন্তানের বাবা সন্তানকে চুমা খায়, সন্তানও বাবাকে চুম্মা খায়। আব্বু আব্বু বলে জড়ায় ধরে পাগল হইয়া যায়। এই দৃশ্য দেখেছি যখন আমি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, শোনো, আমি তখন আমার বুকের মধ্যে, আল্লাহর কসম করে বলতেছি, বুকের মধ্যে ফেটে যেত। প্রত্যেকের বাবার আসে, প্রত্যেকের মা বাবা এসে সন্তানকে ডাক দেয়, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, শোনো, আমি যখন কান্না করতেছিলাম, ওই যে আবু জাহেল কিন্তু বিশ্ব নবীকে ছোটবেলা থেকে ভালোবাসতো। যখনই নেতৃত্ব চাওয়ার, ইসলামের দাওয়াত দিতে থাকলো, তখনই আবু জেহেলের কাছে নবী হয়ে গেল দুশমন। ঠিক না ঠিক? ছোট্ট বাচ্চা যখন বয়স 6 বছরে উপনীত হয়েছে, আবু জেহেল ওই রাস্তা দিয়ে উষ্টি নিয়ে চলে যায়। নবীজি আমার কান্না করতেছে, এই কান্নার শব্দ শুনে আবু জেহেল উষ্টিটা নিয়ে মুহাম্মাদের কাছে চলে আসলো। ও মুহাম্মদ, কেন কান্না করো? কি হয়েছে তোমার, বলো। মুহাম্মদ তখন বলে, চাচা, কত লোকের সন্তানের বাবা আসে খেলার মাঠে ডাকতে, আমার তো আমার বাবা কোনদিন ডাকলো না। ও সন্তান বলে ডাকলো না, মুহাম্মদ বলে ডাকলো না। আবু জেহেল তখন মুহাম্মদকে উষ্টির পিছনে বসায়, উষ্টি যেতে চায় না, উষ্টির চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। এইবারে যখন আস্তে আস্তে করে বুঝতে পারলো, মুহাম্মদকে যখন উষ্টির সামনে বসায় দিল, উষ্টির তখন পাহাড়, উষ্টি তখন আনন্দে আত্মহারা হইয়া নবীজিকে সামনে পাইয়া দৌড় দিয়ে বাড়িতে চলে গেল। আবু জেহেল বলল, আমেনা, তোমার সন্তান কান্না করতেছিল খেলার মাঠে। এইবার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মা, খেলার মাঠে সকলের আব্বু যায়, সন্তানকে ডাক দেয়, বুকের মধ্যে জড়াই, চুম্মা খায়, সন্তানও খায়, বাবাও খায়। ওগো মা, বলো
আমার বাবা তো কোনোদিন ডাকলো না, আমার বাবা কোনোদিন সন্তানকে ডাকে নাই, মোহাম্মদ বলে ডাক দেয় নাই। কই আমার বাবা, কই আমার বাবা কি নাই? মা আমেনা কান্না করে আর বলে, বাবা রে, তোর বাবা মোহাম্মদ আল্লাহর ডাকে সাড়া দিয়া এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর কোনদিন মোহাম্মদ বলে ডাকবে না। ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শোনো, আমার মা এই কথা বলতে বলতে যাইতেছিল মক্কা থেকে মদিনার পথে, নানার বাড়ি থেকে আসার পথে আমার মা আর একজন দাসী ছিল। আমার মা পথের মাঝখানে এসে আমার মায়ের গায়ে জ্বর আসলো, জ্বর আসার পরে আমার মা আমার আল্লাহর ডাকে সাড়া দিল। ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শোনো, বাবাকে হারাইলাম জন্মের আগে, 6 বছর বয়সে হারাইলাম আমার চোখের সামনে আমার জন্ম দুঃখিনী মা আমেনাকে। ও আবু হুরায়রা, মার বিচার আমার কাছে দিও না, মার নালিশ আমার কাছে কইরো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলল, নবীজি, আমি আমার মায়ের কোনো বিচার চাই না, নালিশও করতে চাই না, আমি শুধু আপনার কাছে আমার মায়ের জন্য দোয়া চাই। আমি মার খেয়েছি তাতে দুঃখ নাই, আমার মায়ের জন্য দোয়া করেন। মার জন্য দোয়া করবেন একটাই কারণ হলো, আমি আপনাকে স্মরণ করে আমার জীবন আপনার মতো করে চালাইতে চাই বলে আমার মা আমাকে মেরেছে। আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি দৌড়ে যাব, আপনার দোয়া আগে যাই না, আমি আগে যাই। আল্লাহর নবী বলল, যাও ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যাও, আমি তোমার মায়ের জন্য দোয়া করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়েছে। অন্য সাহাবীরা বলতেছে, আবু হুরায়রা এত কেন দৌড় দাও, কি হয়েছে তোমার বলো? কোনো জবাব দেয় না, কথা বলে না, একটা দৌড় দিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে যায় দেখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা ওযু গোসল করে চুলটা ভেজা, কাপড়টা পরে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া, আত্রুহুস সাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ বিশেষ, আর সেই মা পবিত্রতা হইয়া মা তার সন্তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলছে, বাবা রে, আমি তোরে মাইরা ভুল করেছি, তুই যে কাজ করেছিস, যেই নবীকে ভালোবেসেছিস, যে আল্লাহকে স্মরণ করেছিস, ওটা তো খারাপ নয়, আমার ভুল হয়েছে রে বাবা, আমারে নিয়ে চল বিশ্ব নবীর দরবারে চল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, তার মানে মায়ের দোয়া সন্তানের জন্য কত বড় নিয়ামত, সন্তানের জন্য কত বড় মহাব্বত, বাবার দোয়া সন্তানের জন্য কত বরকত। এই জন্য ভাইরা আমার, ও চাঁদপুর গ্রামের মানুষেরা শোনে না, মা বড় নিয়ামত ভরা জিনিস, বাবা বড় নিয়ামত ভরা জিনিস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। যখন তখন আপনি চোখের পলকেই হতে পারবেন লাশ। আর বাবা মায়ের বদদোয়া নিয়ে গেলে কবরে কোনো শান্তি পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ তাআলার মহব্বত আনতে হবে। উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। এই জন্য আল্লাহ বলছেন, নবী হ্যাঁ, আমাকে যদি কেউ ভালোবাসে, মহব্বত করে, স্মরণ করে, তাহলে তুমি নবীকে যেন মহব্বত করে, ভালোবাসে, স্মরণ করে, তাহলে আমি আল্লাহ তাদের জীবনের পাপ সমূহ ক্ষমা করে দিব।
তাহলে এইগুলো মহব্বত আমার আপনার আছে তো ভাই? আছে আছে। আল্লাহকে ভালোবাসেন না? তাহলে আল্লাহকে যদি কেউ ভালোবাসে আর নবীকে যদি ভালোবাসে, তাহলে আল্লাহ বলছে আমি আমাকে তুমি ভালোবাসো আর না বাসো, আমার নবীর অনুসরণ করলে বিধায়, নবীকে ভালোবাসলে বিধায় আমি আল্লাহ তোমাদের জীবনের পাপ সমূহ ক্ষমা করে দিব আর আমি তোমাদেরকে ভালোবেসে ফেলবো। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে আমি আপনি যদি নবীকে স্মরণ করি, তাহলে নবীর জীবন আদর্শ হলো রাষ্ট্র চালানোর জন্য উনি 10 বছর ক্ষমতায় এসেছিলেন, ঠিক না ঠিক? তাহলে আমার আপনাকে ক্ষমতায় আসা লাগবে কি কায়দায়? দিন প্রচার করার জন্য, দিনের স্বার্থে। নবী সমাজ থেকে সকল খারাপ কাজ তুলে দিলেন ওই সময় যখন রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা পেয়ে গেলেন। আর যতদিন ক্ষমতায় আসেননি তখন আবু জেহেল দুনিয়া টানানান্না করতে গেছিল, ঠিক না বেঠিক? নবীজি যখন আসলেন তখন নবীজির আদর্শ নিয়ে জীবন গঠন করতে হলো। নবীজির আইন তখন চালু হয়ে গেল। নবীজি কার আইন চালু করলো? কোরআনের আইন চালু করে দিল। কোরআনের বিপরীতে আইন চলবে না। এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, দুনিয়া আল্লাহর, এই জমিনে আল্লাহর আইন ছাড়া চলবে না। জোরে বলা ঠিক না বেঠিক? যদি প্রকৃতভাবে আমি আপনি বিশ্বনবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, নবীকে স্মরণ করি, তাহলে আমার আপনার জীবন, আমার আপনার মত আর পথ হবে ইসলামী পথ। জোরে বলা ঠিক না বেঠিক? ইসলামী পথের ভিন্ন জায়গায় গেলেই আপনি বাতিল পন্থী হয়ে যাবেন। জোরে বলা ঠিক না বেঠিক? প্রতিদিন সূরা ফাতিহায় বলেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই সমস্ত লোকের যারা পথভ্রষ্ট, ওই সমস্ত লোকের পথে আমাদেরকে কি করো না, চালায়ও না। আমাদের সেই পথে চালাও যারা হেদায়েত প্রাপ্ত। জোরে বলেন ঠিক না বেঠিক? পথভ্রষ্ট নয়। তাহলে আমরা প্রতিদিন সূরা ফাতিহার শেষের আয়াতে বললাম যে ওই খারাপ লোকের পথে আমাদের চালায়ও না, আর যারা হেদায়েত প্রাপ্ত তাদের পথে চালাও। তাহলে আমি আপনি যারা কোরআন নিয়ে, হাদিস নিয়ে কথা বলি, তারা হেদায়েতের পথে আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআন হাদিসের বিপক্ষে যে দলমত হয় সেটাই হলো বাতিল পন্থী। জোরে বলেন ঠিক না বেঠিক? বুঝতে পারছেন কথা? তাহলে আমার আপনার রসুলের ভালোবাসতে হলে রসুলের এটাও স্মরণ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এতের মধ্যে জানিয়ে দিল, বলো তোমরা আল্লাহ তার রাসূলের অনুগত করো, তারপর যদি তার মুখ ফিরিয়ে নাও তবে নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে ভালোবাসে। ভালোবাসে না? আমরা বললাম এখন আল্লাহকে ভালোবাসি, স্মরণ করি আল্লাহকে, আল্লাহ রসুলকে ভালোবাসি, এই কথা স্বীকার করলাম। আর স্বীকার করার পরে যদি ওই রাস্তায় না চলি, তাহলে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছে আমি এবং আমার রসুলকে অনুগত করো, তাহলেই আমি বুঝবো যে তোমরা আমার দলভুক্ত আছো, আমাকে স্মরণ করেছো, নবীকে ভালোবেসেছো। আর যদি এর বিমুখ হয়ে যাও, উল্টা হয়ে যাও, আমি আল্লাহ কাফের বেঈমানদেরকে ভালোবাসি। এর কার আয়াত? কোরআনের আয়াত। কে পাঠিয়েছে? আল্লাহ পাঠাইছে। তাহলে এই দুইটা আয়াতের মধ্যে আমি আপনি যতটুকু বুঝতেছি, তাহলে আমাকে আপনাকে সর্বপ্রথম ভালোবাসতে হবে আর স্মরণ করতে হবে আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূলকে স্মরণ করা মানেই কাকে স্মরণ করতেছি আমি? কারণ রাসূল তো আল্লাহর নবী। কার নবী? আল্লাহ নবী। আমার ডান হাত ব্যথা হইলে এই বাম হাতে টের পাবে না? বলেন পাবে কি না?
তাহলে আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ নবী মুহাম্মদকে স্মরণ করলেই, বিশ্বনবী তো আল্লাহর আইন মানে, বিশ্বনবী তো আল্লাহর আইন প্রচার করে, বিশ্বনবী তো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য মার খেয়েছে, কষ্ট করেছে, জেল খেটেছে, তারপরে বিশ্বনবী এই কিতাব ছাড়ে নাই, আল্লাহর আইনকে ছাড়ে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমি আপনি জেল জুলুম জরিমানা মার যতই খাই না কেন, আমি আপনি বাংলাদেশে এখন ইসলামী দল করি, সেটা হলো জামাত ইসলাম। আর এই জামাত ইসলাম দল যারা করি তারা একমাত্র স্মরণ করি আল্লাহর কোরআন এবং রসুলকে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর এই দল করতে যে মার খেয়েছেন, জেল খেটেছেন, গুম হয়েছেন, কেউ সন্তান হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, এমন আছে না নাই? কেউ স্ত্রীর কাছে ঘুমাতে পেরেছে আর কেউ ঘুমাতে পারে নাই, কেউ সন্তানকে বুকের মধ্যে নিয়ে জড়িয়ে লালিত পালিত করে লালন করে চুম্মা খেতে পেরেছেন বিশ্বনবীর মতো। বিশ্বনবী যেমন বাবাকে পাই নাই, চুমাও খেতে পারে নাই, বুকের মধ্যে জড়ায় আল্লাহর মহব্বত দেখাতে পারে নাই। ঠিক না বেঠিক? আমি আপনি এই বাংলাদেশ জামাত ইসলাম করার কারণে সচ্চ কলিজার সন্তানকে ঠিক মতো বুকের মধ্যে জড়িয়ে চুমা খেতে পারি নাই, বাবাকে জড়িয়ে ধরতে পারে নাই সন্তান। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান বাংলাদেশের বুকে ইসলামী দলকে প্রতিষ্ঠিত করতে হলে প্রত্যেক ঘরে ঘরে শ্রমিক, ব্যবসায়িক, চাকরিজীবী সকল শ্রেণীর মানুষেরা একমত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, সকল ইসলামী দল যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে গোটা বাংলাদেশের মানুষ যখন বুঝতে পারবে আল্লাহর কোরআন এবং আল্লাহ রসুলের হাদিস, রসুলের নিয়ম কানুন, রসুলকে স্মরণ করে জীবন যদি গঠন করতে পারে, তাহলে বাংলাদেশের সংসদ ভবনে একবার কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলে ঠিক না বেঠিক? আর কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে গেলে বাতিলরা তখন ঘুষ, দুর্নীতি যত যা আছে কোনোটাই করতে পারবে তখন আর আঙুল মশা কই সুস্তি পারবে না। জোরে বলে ঠিক না বেঠিক? তখন সব যাবে আইকিয়া লাবাস। কি কন চাচা, কি ঘুমাচ্ছেন নাকি? কইসে বসান দিতেন, দেখবেন তাহলে হাত মা ঝেঁকি মারেন, দেখেন আর ঘুম আসবে না। না হ্যাঁ, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। দূর নীল আকাশের মিটি মিটি তারা, যত দেখি তত আমি হই দিশেহারা। চাঁদ তারা গ্রহ রবি সৃজিলেন যিনি, আদি অনন্ত নিরাকার তিনি। বিশ্বের যাহা কিছু যে মালিকের দান, চিনি তারে চিনি সে আল্লাহ মহান, চিনি তারে চিনি সে আল্লাহ মহান। দূর নীল আকাশের মিটি মিটি তারা, যত দেখি তত আমি হই দিশেহারা। চাঁদ তারা গ্রহ রবি সৃজিলেন যিনি, আদি অনন্ত নিরাকার তিনি। বিশ্বের যাহা কিছু যে মালিকের দান, চিনি তার চিনি সে আল্লাহ মহান। জোরে জোরে বলেন মারহাবা। ও মুমিন মুসলমান, বিশ্বের যা কিছু সৃষ্টি করেছে সে আল্লাহ তাআলা মুসলমানের নবী পয়গম্বরের পায়ের তলায় ফেলে দিয়েছে। বিশ্ব নবীকে সবার চাইতে উপরে রেখেছে, কারণ বিশ্ব নবী দয়ার নবী, মায়ার নবী। দুনিয়াতে সৃষ্টি হওয়ার কারণে পৃথিবী, তামাম পৃথিবী নবীকে স্বাগতম জানিয়েছিল। ঠিক না বেঠিক? ওই নবীর জন্য জীবন দিল, কত সাহাবী জীবন দিল, কত নারী জীবন দিল, কি কায়দায় জীবন দিল শুনে না। ওই যে নারীদের মধ্যে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর বিবি ছিল, দাসত্ব করত, একজনের বাড়ি দাসী ছিল, একজনের বাড়ি বাদী হিসেবে থাকতো, চাকরানী হিসেবে বলা যেত, কিন্তু এটা বলা যাবে না। তিনি ছিলেন একজন আল্লাহর নবীর প্রেমিকা, নবীর ভালোবাসা, নবীকে স্মরণ করলো, আল্লাহকে স্মরণ করে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওই নারী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন দুইজনের স্বামী আর স্ত্রী ইসলাম ধর্মের মধ্যে লিপ্ত হয়েছে, তখন ওই সময় নেতৃত্ব দিত, নেতাগিরি করত ওই যে আবু জেহেল তখন তার লোকজনদেরকে নিয়ে ওই মেয়েটার ঘরে চলে গেল। দুইজনকে ডুগি, তবলা, ঢোল নিয়ে সারা মক্কা মদিনায় ঢোল পিটাতে বলল। আর একজনকে নিয়ে গেল
বলল পুরাতন বল্লভটা একটু ধার দিয়ে দাও, আমার সঙ্গে একজন আসো। চলে গেল মা ওই মেয়েটার কাছে। মেয়েটা ঘরটা খিল লাগায়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইভাবে যখন পবিত্র কোরআন তেলাওয়াত করে, ওই যে আবু জেহেল দরজার এই পাশ থেকে বলল, সুমাইয়া তুমি এনেছো নাকি ঈমান? তুমি এনেছো নাকি ইসলাম ধর্মের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কালিমার দাওয়াত গ্রহণ করেছো? এইবার সুমাইয়া বলল, হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নবীকে স্মরণ করেছি, আল্লাহকে ভালোবেসেছি। এইবার সুমাইয়ার ঘরের দরজা ভাঙ্গিয়া সুমাইয়ার চুলের মুষ্টিটা ধরল। সুমাইয়ার চুলের মুষ্টি ধরে আল্লাহর নবীর আল্লাহর পাগলকে কি করলো? আঙ্গিনার মাঝখানে ধাক্কা দিয়ে ফেলে দিল। চুলের মুষ্টি ধরলে মেয়েদের গায়ে বল থাকে না, আঘাতপ্রাপ্ত হয়ে শূন্য হয়ে যায়। শূন্য হয়ে যাওয়ার পরে সুমাইয়াকে আঙ্গিনার মাঝখানে একটি জায়গার মধ্যে ফেলে দিল। চারিদিক থেকে কাফের বাহিনীরা ঘিরে ধরলো, সবাই মজা দেখতেছে। আবু জেহেল নির্দেশ দিল, সুমাইয়ার গায়ের কাপড় খুলে ফেলো। কাপড় খুলে ফেলার পরে যখন লজ্জাস্থান দুইটা হাতের পাতা দিয়ে ঢেকে রাখলো, সুমাইয়া চিৎকার দিয়ে বলল, রব ও মালিক, ও আমার আল্লাহ রে, আমার ইজ্জতের বিনিময় হলেও যেন আমার ঈমান নষ্ট না হয়। আল্লাহ তোমাকে স্মরণ করতেছি, তোমার নবীকে স্মরণ করেছি। আমার ইজ্জতটা সারা পৃথিবীর মানুষ যদি দেখে না আমার ইজ্জতের আঘাত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাতেও আমার কোনো যাই আসে না। শুধুমাত্র আমার ঈমান খানা তাজা রাখবা। এই কথা বলার পরে ওই সময়কে উঠানের মাঝখানে ফেলে দিলে, আঙ্গিনার মধ্যে ফেলে দিলে। ওই সকল কাফেররা থুতু নিক্ষেপ করে, হাসি তামাশা করে, অট্ট হাসি দেয়, শীষ দেয়। দেয় না যুবক পোলাপান খারাপ জায়গায় গেলে শীষ দেয় না, তাই না? ওই কাফের বাহিনী গুলো ওই মেয়েটার ওই দৃশ্য দেখে শীষ দিতে লাগলো, হাসি তামাশা অট্ট হাসি আনন্দ ফুর্তি করতে লাগলো। সুমাইয়ার উপরে হুমকি ধুমকি লাগলো। ও মুমিন মুসলমান, বাংলাদেশ জামাত ইসলামের দল যারা করে, এক শ্রেণীর বাতিলরা বলে তোমাদেরকে দেখে নেব। দেখে নিল কত বছর, দেখার পরও জামাত মইল না, ঠিক না ঠিক? জামাতের লোক কমে না, জামাতের লোক বাড়িয়ে যায়, জোরে কোন ঠিক না ঠিক? ও চাঁদপুর গ্রামবাসী শুনে নেন, এক শহীদ আল্লামা সাইদি রাহিমাতুল্লাহকে 13টি বছর জেলখানার মধ্যে বন্দী করলো, নির্মমভাবে কষ্ট দিয়া, কত জুলুম করে, কত কষ্ট দিয়া মৃত্যুটা ঘটায় দিলা। তারপরে একটা সাইদি চলে গেলে আল্লাহর দুনিয়াতে কোটি 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 সাইদি ভক্ত বানায় দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানে। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানে। কারাগারে কাটালে 13টি বছর। জোরে বলেন মারহাবা। 13 বছর আমরা কাটাইছি, কয় বছর? 1 বছর হোক, 1 দিন হোক, তাও তো তার ভালোবাসি, ঠিক না বা ঠিক? তার মানে সাইদি সাহেবকে সুযোগ দেওয়া হলো, তুমি মাপ চাইলে ক্ষমা করা হবে। আল্লাহর পাগল বিশ্বনন্দিত আলম মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহ বলল, আমি সাইদি জীবন দেব, ফাঁসিতে ঝুলব, সারা জীবন জেলের মধ্যে কাটাবো। আমার সন্তান স্ত্রী সবকিছু আমার আল্লাহর জন্য যদি আমার আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকেও ছেড়ে দিয়া আমি এই জেলখানার মধ্যে সারা জীবন থাকবো, ফাঁসির মঞ্চ ঝুলব, তবুও তোর মতো বাতিলের কাছে আমি মাথা নত করব না।
সেজদা দিই তো আমি সেই আল্লাহর কাছে মাথা নত করবো। জোরে বলা ঠিক না বে ঠিক? ও মুমিন মুসলমান, ওই সুমাইয়া বলল, এ আবু জাহেল, আমি ঈমান ছাড়বো না, ঈমান আমার হারাতে পারবা না। বল্লভটা দেখায় হুমকি দেয়, ধুমকি দেয়, বলে ছেড়ে দে ঈমান, তোরে বিয়া দেব আমার এই এলাকার মধ্যে সব চাইতে ধনাঢ্য ব্যক্তির সঙ্গে। তুই নর্তকী সাজবি, তুই গান বাজনা করবি, তোর সোনা দানা দিয়ে হীরা জহরত মণি মুক্তা দিয়ে ভরপুর করে দিব, তবুও তুই ঈমান ছাড়। এইবার সোয়া বলতেছে, আবু জেহেল শোন, এই দুনিয়ার হীরা জহরত মণি মুক্তা ধন সম্পত্তি বড় লোক স্বামী পৃথিবীর কোনো কিছু আমি চাই না। ও মালিক, তুমি জান্নাতের মধ্যে আমার একটা ঘর বানাইয়া দিও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি আমার জান্নাতের মধ্যে একটি ঘর বানায়া দিও। ও আবু জাহেল শোনো, আমার ঈমান থাকা অবস্থায় আমার জীবনে ঈমান নষ্ট করতে পারবা না, ঈমান ছাড়বো না। আবু জাহেল পুরাতন বল্লভটা ধার দিয়া বল্লভটা দিয়া লজ্জা স্থানে আঘাত করলে আমার আল্লাহর পেয়ারা বান্দি, পাগল বান্দি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে ডেকে বলে, মালিক, ও আমার রব, তোমার প্রতি ঈমান আনার কারণে গো আল্লাহ, তোমার নবীকে স্মরণ করার কারণে গো আল্লাহ, দেখো ও আল্লাহ, তোমার বান্দা সালিম, ওই জালিম বান্দা ওই আবু জেহেল আমারে মারতেছে, আমি তোমার জন্য জীবন দিয়ে দেব গো আল্লাহ, তবু যেন আমার ঈমান তুমি নষ্ট কইরো না, আমার ঈমানকে তাজা কইরা দাও, রাখো আল্লাহ, ঈমান তাজা কইরা রাখো। সুমাইয়া দাপায় মাটিতে লাফালাফি করতে লাগলো, আল্লাহর আসমানের দিকে তাকাইয়া বলে, রব, ও মালিক, আমি তোমার দাওয়াত দিলাম, আমারে দেখতে আসো, দেখে যাও কি অবস্থা হয়েছে গো আল্লাহ, তোমার প্রতি ঈমান আনার কারণে আমার কত বড় যন্ত্রণা দেয় ও আল্লাহ। ও মালিক, আমার এই জীবনের যন্ত্রণা আমি কিছু মনে করব না, তবু তুমি আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করো গো আল্লাহ। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ দাওয়াত কবুল করে নিল। আল্লাহ বলল, জিবরিল রে, একজন বন্ধু আর একজন বন্ধুর বাড়ি থেকে খালি হতে যাই না, আমার সুমাইয়া যেহেতু আমার দ্বীনের বন্ধু, আমার নবীর বন্ধু, নবীর স্মরণ করেছে, আমারে স্মরণ করেছে, আমি আমার বান্দির জান্নাত উপহার দিয়ে দেব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই জান্নাতটা নিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান থেকে সুমাইয়ার দিকে তাকায়, সুমাইয়া দেখতেছে, চোখ দুইটা মেলে দেখতেছে তার রবকে, তার মালিককে। ও রব, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুমাইয়াকে তখন বলতে লাগলো, সুমাইয়া আর দেরি করিস না, চোখ দুইটা বন্ধ কর, আমি আল্লাহ তোর জন্য অপেক্ষা করেছি, রয়েছি জান্নাতটা নিয়া। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। নিশ্চয়ই যারা ভালো কাজ করলে, নেক কাজ করলে, সালাত আদায় করলে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আমার জান্নাতের মধ্যে অফুরন্ত পুরস্কারের ব্যবস্থা করে রেখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সুমাইয়া অট্ট হাসি হাসে আমার আল্লাহর সাক্ষাতে, আল্লাহর জান্নাতটা দেখে এবার কাফের বাহিনী, ওই নাস্তিকের গোষ্ঠীরা বলতেছে, ও সুমাইয়া পাগল হয়েছে, সুমাইয়া পাগল হয়ে গেছে। সুমাইয়া বলে, না রে না, আমি পাগল তোদের জন্য হয় নাই, পাগল আমি হয়েছি আমার আল্লাহর নবীর জন্য, আমার আল্লাহর জন্য। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমার সাথে জোরে গান, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, ওরে দুই কদমে
কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার ওই সোনার ঘরে ওরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কান্দেন তিনি এখনো কান্দেন তিনি পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো ওরে দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কান্দি আমি বাংলাই বসে দাও না দেখা স্বপ্নে এসে কান্দি আমি বাংলাই বসে দাও না দেখা স্বপ্নে এসে কান্দি একা বসে বসে ওরে কান্দি একা বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে বলেন মারহাবা আলহামদুলিল্লাহ মোনাজাত করে দিই নাকি কোন হ্যাঁ চলবে দাদা কি কন এখন জনগণ যা কয় আর আধা ঘন্টা চলুক যেহেতু পারিবারিক ভাবে এক মাহফিলটা দিছেন এখন তো রাত্রে অনেক হয়ে গেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ 11টা বাজে তার মানে আমি 1.5 ঘন্টা আলোচনা করে ফেলেছি ইনশাআল্লাহ তো আমি যে দুইটা আয়াত নিয়ে আলোচনা করলাম বেরেনে কি ঢুকেছে তাহলে কাকে ভালোবাসার কথা বলছে আল্লাহ আল্লাহ রসুল কা সব আল্লাহর অনুগত হবে রসুলের অনুগত হতে হবে তাহলে আমার আপনার ওই কথাটা মাথায় রাখতে হবে যদি আমি আপনি মুসলমান হই তাহলে ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে রসুলের আদর্শকে রসুলের জীবনের যে 40 বছরের জীবন নিয়ে কথা নয় কিন্তু 40 বছরের পরে যে 23টা বছর দিনের জন্য দাওয়াত দিয়ে দুনিয়ার দিন প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন মক্কা বিজয় করলে মক্কা থেকে মদিনায় হিজরত পর্যন্ত করে হিজরত করে আবার বিজয় আনলেন আর এই বিজয় আমরাও আনতে চাই জোরে বলেন ঠিক না বেঠিক আলহামদুলিল্লাহ মৃত হাকিম মন্ডলের মেজ ছেলে মোহাম্মদ মজিবার মন্ডলের বাড়ির প্রাঙ্গণে যে আজকে তাফসিরুল কোরআন মাহফিল হলো ঝিনাইদহ জেলার ষোলকুপা থানার সাতপুর গ্রামের তো আমরা এখন দুয়ারের দিকে যাব হালকা আমি আপনি যে যা পারি এই মাহফিলের খরচ কিছুটা আছে না
মাহফিলের যারা পরিবার থেকে দিচ্ছে তারা তো দিবেই, কিন্তু আমি আপনি একটু শরীক হব, মানে আমি আপনি একটু সহযোগিতায় অংশগ্রহণ করব। যে যা পারেন, আমার মা বোনেরা অনেক এসেছেন, আমার মা বোনদের ভিতরে আমার মা বোনেরা যে যা পারেন একটু তাড়াতাড়ি কালেকশন করে নেন, আর ছেলেদের ভিতরে 2-1 জন উঠে পড়েন, একটু জিকির করেন লা ইলাহা